আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আল নাজিয়াত শুরু করব। সূরা আল নাজিয়াত আল কোরআনের ৭৯ নম্বর সূরা। তো এটা সূরা আন নাবার পরেই সূরা আন নাজিয়াত শুরু, আমরা জানি। তো আমরা এর আগে সূরা আন আন নাবা পড়ছিলাম। তো আমরা ইনশাআল্লাহ এখন আস্তে আস্তে ৩০তম পারা অর্থাৎ জুজ আম্মার আহ, সূরাগুলো আস্তে আস্তে আমরা পড়ব। এখানে কয়েকটা উদ্দেশ্য আছে। এক নাম্বার হচ্ছে এই সূরাগুলো একটু ছোট ছোট সূরা, আয়াতগুলা ছোট ছোট, সুতরাং আমাদের মুখস্থ রাখতে মনে রাখতে সুবিধা হয়। পাশাপাশি নামাজে এই সূরাগুলা প্রায় আমরা পড়তে পারি, বা ইমাম সাহেবরা সাধারণত এই ৩০তম পারার সূরাগুলা পড়ে থাকেন। তো সেই ক্ষেত্রে এই সূরাগুলা যদি আমরা আত্মস্থ করতে পারি, এই সূরাগুলার আয়াতগুলা, আয়াতের অর্থগুলা, আহ, সেই ক্ষেত্রে যেটা হবে, আমাদের নামাজে আসলে আমরা অন্যরকম একটা তৃপ্তি পাবো। আমরা নামাজে আরো ভালো করে বুঝতে পারবো যে আমরা কি পড়ছি। পাশাপাশি এই সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা আবাসা, এই সূরাগুলো আসলে একটু বড় হতে, 1 পেজ 1.5 পেজ এরকম সাইজ হতে, হয়তো যারা আমরা একটু নামাজটাকে বড় করতে চাই, একটু বেশি সময় ধরে নামাজ পড়তে চাই, এই সূরাগুলো তখন আমরা সলাতে পড়তে পারি। আর স্পেশালি যারা আমরা হজে যাই বা উমরা করতে যাই, ওই সময় প্রায়ই মসজিদুল হারামে, দুই হারামাইনে এই ৩০তম পারার অনেক সূরাগুলা পড়া হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই সূরাগুলা জানি, নিজেরা ভালো করে পড়তে পারি, সেই ক্ষেত্রে অর্থ বোঝা যায়, এবং দেখা যায় অনেক সময় তিলাওয়াতের সময় শ্রদ্ধেয় ইমাম সাহেবরা স্পেশালি মক্কা মদিনাতে তারা দেখা যায় নামাজের মধ্যে তারা কান্না শুরু করে দেন। সেই আবেগটা, ওইটা হয়তো আমরা তখন কানেক্ট করতে পারবো। তো সূরা নাজিয়াত এটা সূরা নাবার পরে আছে, ঠিক পরের সূরাটাই। এবং সূরা আর নাবা যখন আমরা পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে সূরা নাবার মধ্যে ইয়াউমুল কিয়ামার কথা বলা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে, এবং আম্মা ইয়াতাসাআলুনা নাবাইল আযীম, অর্থাৎ ইয়াউমুল কিয়ামাকে নাবাউল আযীম, অনেক বিশাল একটা নিউজ হিসেবে এখানে বলা হয়েছে। তারপর কিয়ামতকে, আহ, বিচারের দিনকে ইয়াউমুল ফাসল বলে অবহিত করা হয়েছে। জান্নাত জাহান্নামের বর্ণনা আছে, এবং সেখানে কিভাবে ওই সময় ওই দিনের কি হবে সেটা নিয়ে একটা বর্ণনা আছে, যে যেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। তো ওখান থেকে আসলে ইয়াউমুল ইয়াউমুদ্দিন অর্থাৎ বিচার দিবসের বর্ণনাটা চলে আসছে। তো ওই দিন রূহ এবং মালাইকা সবাই লাইন ধরে দাঁড়াবে, এবং আল্লাহ রহমানের পারমিশন ছাড়া কেউ কোনো কথা বলবে না, এবং যারা বলবে শুধু একদম ভালো কথাই বলবে। এবং তারপরে যে কথাটা ছিল, আয়াতটা ছিল, দ্যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা হচ্ছে একদম সত্য, ট্রুথ।
তো তার মানে এই সূরা 30তম পারার এই সূরাগুলো অর্থাৎ মাক্কি সূরা যেগুলো রয়েছে এই সূরাগুলো আমরা যে একটা প্যাটার্ন খেয়াল করি সেটা হচ্ছে বারবার শুধু ইমানের কথা বলা আছে, তাওহীদের কথা বলা আছে, এবং স্পেশালি কিয়ামতের কথা বলা হচ্ছে, বিচার দিবসের কথা বলা হচ্ছে। অর্থাৎ কাফিরদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা বিচার দিবসকে অস্বীকার করে। ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা, এই দিনগুলোকে তারা অস্বীকার করে। এবং সেই জন্য আমরা দেখব যে মাক্কি সূরাতে প্রায়ই, বারবার শুধুমাত্র প্রায়ই এই আহ, আহ, এই দিনগুলোর কথা, এই দিনগুলা যে হবে, কিয়ামত যে হবে, বিচার যে হবে, এইটার বারবার শুধু ওই রিমাইন্ডারগুলো দেয়া হচ্ছে। কারণ মানুষ এটা তো অবিশ্বাস করে, এবং এই অবিশ্বাস করে বলেই আমরা দেখি, এখনো সমাজে দেখি যে অনেক অনেক সমস্যা হয়, অনেক মানুষ অনেক অপরাধ করে। এবং সেই অপরাধের কারণ একটাই, সেটা হচ্ছে আমার যে বিচার হইতে পারে এইটাকে আমরা এটাকে অবিশ্বাস করে মানুষ। এবং এই অবিশ্বাসের কারণেই যত অপরাধ, অনেক অপরাধ সংগঠিত হয়। হয়তো আল্লাহকে বিশ্বাস করতেছে ঠিকই, কিন্তু আমার যে আবার বিচার হবে এই জিনিসটা মানুষ ভুলে যায় বা অবিশ্বাস করে। এবং সেই কারণে এখানে দেখেন যে কথাটা আছে, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুতরাং যার ইচ্ছা সে যেন তার রবের কাছে আশ্রয় নেয়, আশ্রয় খুঁজে নেয়। জাস্ট সেন্টেন্সটা যদি আপনারা একটু খেয়াল করেন, যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, মানে আল্লাহ এখানে নিজেকে রব হিসেবে পরিচয় করে দিছেন, যে সে যেন তার রবের কাছে আশ্রয় খুঁজে নেয়। মানে ওই দিনে যখন সব চারিদিকে শুধু হরর, চারিদিকে শুধু ভয়, আতঙ্ক, হতাশা, এবং সবার কি হবে কেউ জানে না, যে একটু পরে তার সাথে কি হইতে যাইতেছে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেই দিন, সত্য দিন, সেই দিনের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে যার ইচ্ছা সে যেন তার রবের কাছে আশ্রয় খুঁজে নেয়। অর্থাৎ ওই দিন আশ্রয়দাতা হবেন শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই দিনের ঘটনাগুলাই, সেই দিনের বর্ণনাগুলাই আমরা দেখবো যে মাক্কি সূরাতে বারবার আসছে। কিয়ামতের বর্ণনা, ইয়ামুদ্দিনের বর্ণনা, তো সেইটারই সিকোয়েন্সে সূরা নাজিয়াত আসছে। তো সূরাতুন নাজিয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। তো আমরা আজকে ইনশাআল্লাহ এই প্রথম 5টা আয়াত পড়ব। তো প্রথমেই যেটা আছে এখানে, সূরাতুন নাজিয়াত সূরাতুন মাক্কিয়া, আই আন্নাহা নাজালাত ফি মাক্কা কবলা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজালাত ফি মাক্কা ওয়া আদাদু আয়াতিহা সিত্তু আরবাউন আয়াত। অর্থাৎ সূরা নাজিয়া মাক্কি সূরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হিজরতের আগে নাজিল হয়েছে মাক্কাতে। এবং এটার আয়াত সংখ্যা হচ্ছে সিত্তু আরবাউন, 46, 46 আয়াত। এখন আমরা যদি দেখি, ওয়া মাউদুহাল আসাসি হুয়া ইয়াউমুল কিয়ামা ওয়াল হিসাব ওয়াল আযাবু লিল কাফিরিন। এই সূরার মেইন যে বিষয় সেটা হচ্ছে কিয়ামতের দিন, বিচারের দিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ওয়াল আযাবু লিল কাফিরিন, এবং কাফিরদের জন্য যে আযাব। কামা তাতাহাদ্দাসু আনিল মালাইকা আল্লাযিনা ইয়াফআলুনা মা ইয়া'মারুহুমুল্লাহু বিহ। এবং এই সাথে এই সূরাটা মালাইকা অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়েও কথা বলে, যারা আল্লাহর হুকুমে কাজ করে। ওয়াহিয়া তাতাহাদ্দাসু আইদান আনিল মুশরিকিন আল মুনকিরিন লিল বা'থ। এবং এটা মুশরিকরা যারা অবিশ্বাস করে, আহ, অর্থাৎ পুনরুত্থানকে, সেটা নিয়েও এই সূরা আলোচনা করে। ওয়া তাতাহাদ্দাসু আইদান আন ফিরআউন, ফিরআউনের গল্পটাও এখানে আছে। থুম্মা তাতাহাদ্দাসু আনিল কুফফার মিন আহলি মাক্কা। এই তারপরে এই সূরা মক্কার কাফিরদের কথা বলছে। ওয়াফিন নিহাই, এবং শেষে তাতাহাদ্দাসু আন ওয়াক্তি ইয়াউমিল কিয়ামা, এবং শেষে এটা ইয়াউমুল কিয়ামার কথা বলে। ওয়ান্না হাযাল ওয়াক্তা লা ইয়ালামুহু আহাদুন ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এবং এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। ইন ইন্নামা মিন মান ইয়াকরাউ সূরাতাল কুরআন ইয়াজিদু আলাকাতান ওয়াদিহাতান বাইনা তারতিবি হাযিহিস সুওয়ার। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, কেউ কোরআনের সূরাগুলা পড়েন, মানে ইয়াকরাউ সূরাতাল কুরআনিল কারীম, ইয়াজিদু আলাকাতান ওয়াদিহাতান বাইনা তারতিব হাযিহিস সূরা। অর্থাৎ যখন কেউ কোরআন পড়ে, তখন সে কোরআনের সূরাগুলা যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, যেভাবে সাজানো হয়েছে কোরআনের সূরাগুলা, যেমন সূরা নাবা, তারপরে সূরা নাজিয়া, তারপরে সূরা আবাসা,
এই সিকোয়েন্সের মধ্যে একটা রিলেশন, পরিষ্কার রিলেশন পাওয়া যায়, কানেকশন পাওয়া যায়। ফাসুরাতুন নাবা তাতাহাদ্দাসু আন আন্নাল কাফিরু আন্নাল কাফিরিনা ইউকাযযিবুনা ওয়া ইউনকিরুনা ইয়াউমাল কিয়ামা। সূরা নাবাতে আছে যে কাফিররা ইয়াউমুল কিয়ামাকে, কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। সুম্মা জাআত হাদিস সূরা, এরপরে আসছে এই সূরা লিতুকমিলাল হাদিসি আনিল ইয়াউমিল কিয়ামা। এরপরে এই সূরাটা আসে সূরাতুন নাজিয়া, যেটা এই আহ, সূরা নাবার যে ঘটনাটা, নাবার যে বর্ণনা আছে, সেটাকে কন্টিনিউ করে, কমপ্লিট করে। নাবাতে যে ইয়াউমুল কিয়ামার ডেসক্রিপশন শুরু হয়েছে, সেইটার সিকোয়েন্সটা আমরা এই সূরার মধ্যে পাবো। এই দুইটা সূরা কানেক্টেড। আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে এই সূরার সেটা হচ্ছে এই সূরার আগে যে সূরা, সূরা নাবা, সূরা নাবাতে যে লাইনটা ছিল, আয়াতটা ছিল, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার শেষের দিকে ফেরেশতাদের একটা কথা বলা হয়েছে যে ওই দিন ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, রূহ ইয়ানি জিবরিল এবং ওয়াল মালাইকা এবং অন্য সকল ফেরেশতা। আর এই সূরা নাজিয়াতের শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কথা উল্লেখ করে শপথ করছেন। ঠিক আছে, তো সিকোয়েন্সটা খেয়াল করেন, সূরা নাবার শেষের দিকে যে ফেরেশতাদের কথা আলোচনা শুরু হয়েছিল, যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সফফা, ঠিক সেইটারই কন্টিনিউয়েশনে সূরা নাজিয়াতের শুরুর 5টা আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা উল্লেখ করে শপথ করেছেন, ওয়ান নাজিয়াতি গরকা, ওয়ান নাজিয়াতি গরকা, ওয়ান নাশিতাতি নাশতা, ওয়াসাবিহাতি সাবহা, ফাসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। এখন আহ, মুফাসসিরুনরা, শ্রদ্ধেয় মুফাসসিরুনরা এই আয়াত 5টায় যে শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই যা নাজিয়াত, নাশিতাত, সাবিহাত, সাবিকাত, এই 5টা যে শব্দ আছে, এক্সপ্রেশন আছে, এর দ্বারা, এই এক্সপ্রেশনগুলা দ্বারা সরাসরি ফেরেশতাদের কথা বলা হয়েছে। এই ব্যাপারে মুফাসসিরুনরা সবাই মোটামুটি একমত। কোন কোন মুফাসসিরুন আবার এখানে নুজুমের কথা বলেছেন, যে আকাশে যে নুজুম নুজুম থাকে, অর্থাৎ গ্রহ তারা, এইটার কথা বলছেন। বাট বেশিরভাগ যারা রয়েছেন স্কলাররা, মুফাসসিরুনরা, ইবনে কাসির থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় তাফসির গ্রন্থ রয়েছে, সেখানে এই নাজিয়াত, নাশিতাত, সাবিহাত, সাবিকাত, আল মুদাব্বিরাত বলে ফেরেশতাদের কথা বলা হয়েছে, মালাইকাদের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবং এইখানে বেশিরভাগই এই ফেরেশতা বলতে, স্পেশালি নাজিয়াত, নাশিতাত, সাবিহাত বলতে মালাকুল মাউত, মালাইকাতুল মাউত, তাদের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতার কথা বলা হয়েছে। এবং একটা জিনিস একটু ক্লিয়ার করি আমরা, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা কমন ধারণা রয়েছে যে যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে, অর্থাৎ মৃত্যুর ইয়া নিয়ে যেই ফেরেশতা, সে মৃত্যুর ফেরেশতা, আমরা তাকে সাধারণত আজরাইল বলে ডাকি। কিন্তু আল কোরআন এবং হাদিস সমূহে আজরাইল শব্দটা পাওয়া যায় না। এই ফেরেশতার নাম যে আজরাইল, সেটা পাওয়া যায় না। যেমন আমরা আমাদের টেক্সটগুলোতে আমরা জিবরিল আলাইহিসসালামের নাম পেয়েছি, সৈয়দুনা ইসরাফিল আলাইহিসসালামের নাম পেয়েছি, কিন্তু আজরাইল যে নাম, এইটা সাধারণত আমাদের টেক্সটে এই নামটা নাই। So, আমাদের টেক্সটে, অর্থাৎ আমাদের কোরআন এবং হাদিস আলোচনা করে আমরা যে নামটা পাই, এটা নাম না। যেটা আমরা পাই সেটা হচ্ছে মালাকুল মাউত। আমরা যে শব্দটা পাই সেটা হচ্ছে মালাকুল মৌত, যেটা আমরা অনেকেই জানি। মালাক মানে হচ্ছে ফেরেস্তা, মালাক, মালাক মানে ফেরেস্তা। আর মালাকুল মৌত, মালাকুল মৌত মানে হচ্ছে মৃত্যুর ফেরেস্তা। ঠিক আছে, মালাকুল মাউত। আর মালাইকাতুল মাউত হচ্ছে মৃত্যুর ফেরেস্তা সমূহ, যারা ফেরেস্তারা জান কবজ করে, রূহ কবজ করে। ঠিক আছে, তো এইখানে আসলে এটা ব্যাখ্যা করা, আমি জানি না, আল্লাহ যতটুকু সামর্থ্য দিবেন আমাকে, ততটুকুই আমি আসলে বলতে পারবো, এবং ততটুকুই আল্লাহ যতটুকু চাবেন ততটুকুই আমরা বুঝতে পারবো। এর বাইরে আসলে সম্ভব না। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমি প্রথমে এই প্রথম 5টা আয়াত আজকে আমরা পড়বো। এই 5টা আয়াতের লিটারাল অর্থে যাব, যে আসলে আক্ষরিক অনুবাদটা কি, এবং তারপরে এর দ্বারা কি বোঝানো হচ্ছে। কয়েকটা তাফসির পড়ে যেই জিনিসটা আমরা বুঝতেছি, আমরা চেষ্টা করব তুলে ধরতে। বাট আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ তাআলা যতটুকু বোঝাবেন ততটুকু আমরা বুঝতে পারবো।
তো প্রথমে যেটা, এই পাঁচটা আয়াত আসলে ফেরেশতাদের নিয়ে শপথ করা হয়েছে এবং এই ফেরেশতারাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? একদম ফেরেশতা। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা হচ্ছে। প্রথমে যে আয়াতটা রয়েছে আমাদের, দেখেন আমরা একটু খেয়াল করি গ্রামাটিক্যালি বোঝার জন্য। তো এইখানে মূলত ওয়ান নাজিয়াতি গরকা, দেখেন একই রকম স্টাইল, প্রথম পাঁচটা আয়াতে একই রকম স্টাইল, ঠিক আছে? ওয়ান নাজিয়াত একটা ইসমুল ফাইল, ওয়ান নাজিয়াত, ওয়ান নাশিতাত, এবং সবগুলো দেখেন বহু বচন। নাজিয়া ওখান থেকে নাজিয়াত, নাশিতা ওখান থেকে নাশিতাত, আসাবিহা ওখান থেকে সাবিহাত, আসাবিকা ওখান থেকে আসাবিকাত, সবগুলো আলিফ আর তা দিয়ে শেষ হয়েছে, বহু বচন করা হয়েছে। ওয়াল মুদাব্বিরাত, আল মুদাব্বিরা, আল মুদাব্বিরাত, বহু বচন। এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এই ইয়াগুলা দ্বারা মালাইকাদেরকে বোঝানো হচ্ছে। এই দেখেন মালাইকা যেহেতু বহু বচন, নর্মাল শব্দ যেটা সেটা হচ্ছে মালাক। মালাক শব্দ যেটা আছে, সেই মালাকের বহু বচন হচ্ছে মালাইকা, এটা আমরা জানি। সো মালাক, এইখানে অ্যাকচুয়াল শব্দ হচ্ছে মালাক। মালাক মানে আহ, ফেরেশতা, মালাক, ঠিক আছে? এটা মুফরাদ, সিঙ্গুলার, মালাক। এটার বহু বচন হচ্ছে মালাইকা। মালাইকা, এটা বহু বচন, ঠিক আছে? এটার বহু বচন হচ্ছে মালাইকা। যেহেতু এটার লাস্টে তা মারবুতা আছে, সেহেতু এটাও বহু বচন হতে আর নাজিয়াত হয়ে গেছে। এই কারণে এগুলা সব স্ত্রীবাচক বহুবচনে আছে, ঠিক আছে? এখন আরবি ভাষায় মালাইকা শব্দটা, এটা আরবরা এটাকে স্ত্রীবাচক হিসেবে কনসিডার করছে, তা মারবুতা দিয়ে শেষ হয়েছে, এই জন্য এটাও এভাবে হয়েছে। কিন্তু মূলত এটা আরবি ভাষায় এইভাবে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়েছে, ঠিক আছে? বাট দ্যাট ডাজ নট মিন যেটা স্ত্রী। যেমন অনেক শব্দ আছে যেটা ধরেন লাস্টে তা মারবুতা দিয়ে শেষ হয়, কিন্তু সেটা কিন্তু আসলে স্ত্রীবাচক শব্দ না, ঠিক আছে? কিন্তু ওইটার প্যাটার্নটা স্ত্রীবাচক। যেমন ধরেন উসামা। ওসামা শব্দটা আরবিতে যদি আমরা লিখি, লাস্টে তা মারবুতা দিয়ে শেষ হয়। তলহা, এই শব্দগুলো তা মারবুতা দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তার মানেই এটা না যে তা মারবুতা দিয়ে শেষ হওয়া মানেই এটা না যে এখানে এটা স্ত্রীবাচক শব্দ, বাট এটার প্যাটার্নটা স্ত্রীবাচক। সো মালাক, মালাইকা, সো ওখান থেকে আসছে মালাকুল মাউত, মালাইকাতুল মাউত। আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঠিক আছে? মালাক, মালাইকা, মালাক, মালাইকা। আচ্ছা, এখন তাহলে প্যাটার্নগুলো যদি আমরা দেখি, ওয়া, ওয়া হচ্ছে হারফুন কসাম। প্রত্যেকটার শুরুতে দেখেন, প্রথম তিনটার শুরুতে ওয়া আছে, মানে শপথ করা হচ্ছে, অর্থাৎ আকসামা বিল্লাহ। ওয়া মানে হচ্ছে আকসামা, আকসাম আল্লাহ, আকসাম আল্লাহ, আল্লাহ শপথ করছেন। আকসাম আল্লাহু বিন নাজিয়াত। যেমন ওয়াল আসরি মানে আকসাম আল্লাহু বিল আসরি। সো ওয়া হচ্ছে এখানে হারফুন কসম, এখানে ওয়া মানে কিন্তু এবং না, ওয়া মানে হচ্ছে শপথ করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করতেছেন। আল্লাহ শপথ করেন তার সৃষ্টিকে নিয়ে। আর মানুষ শুধুমাত্র আল্লাহর নামেই শপথ করতে পারে, অন্য কোনো কারোর নামে মানুষ শপথ করতে পারে না। এই জন্য বলা হয় ওয়াল্লাহি, মানে আল্লাহর নামে আমি শপথ করে বলতেছি। হ্যাঁ, আচ্ছা। সো ওয়া, প্রথম তিনটায় দেখেন ওয়া আছে হারফুন, ওয়ারফুন কসম, অর্থাৎ কসম করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করতেছেন, শপথ করতেছেন। আকসাম আল্লাহু বিন নাজিয়াত। আর পরের দুইটা আছে ফা, অর্থাৎ এটা সিকোয়েন্স বোঝানো হচ্ছে। ফা, এই তিনটার পরপর এই যে তিনটার কথা বলা হচ্ছে, নাজিয়াত, নাশিতাত আর সাবিহাত, এরপরে তাদেরই আবার বর্ণনাটা আছে সাবিকাত এবং মুদাব্বিরাত, অর্থাৎ একই মালাইকার কথা, ওখানে মালাইকাদের কথাই বলা হচ্ছে। এরপরে নাজিয়াত ইসমুল ফাইল, ইসমুল ফাইল, এবং এটা মাকসুম বিহি, এটা মাকসুম, কসম করা হচ্ছে যার নামে, যাকে নিয়ে কসম করা হচ্ছে। এবং তার হাল হচ্ছে গরকান, নাশতান এবং সাবহান। এই তিনটা হচ্ছে তাদের অবস্থা, হাল। হুম, অর্থাৎ এটাকে, এটার অবস্থাটা কি সেটা বোঝানো হচ্ছে, অনেকটা ইংলিশের অ্যাডভার্বের মতো। এই সাবকা, সাবকা যে শব্দটা সেটাও হাল, আর আমরানটা এটা হচ্ছে মাফুল। এইটা প্যাটার্নটা এখানে মাফুল হয়ে গেছে। যাক, আমি বিস্তারিত বর্ণনা যাচ্ছি না, জাস্ট প্যাটার্নটা আমরা খেয়াল করলাম যে পাঁচটা একই রকম, এবং এই পাঁচটা আয়াত মুখস্থ করা খুব সহজ।
ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এবং এই আয়াতগুলা এই এত অসাধারণ যে শব্দ এবং হৃদয়ের মধ্যে আলোড়ন করার মতো শব্দ এই শব্দগুলা, আমরা যদি একটু খেয়াল করে এই আয়াতগুলা পড়ি দেখবেন যে এটা ডিফারেন্ট একটা অনুভূতি তৈরি করে হৃদয়ের মধ্যে। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এই এক্সপ্লেনেশনগুলো যে আসলে অর্থগুলা কি। তো প্রথমে যে শব্দটা আমাদের রয়েছে বা নাজিয়া, তো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে নাজিয়াত শব্দটা বহুবচন, যেটা আমরা একটু আগে বলছি। নাজিয়া, নাজিয়া শব্দটা মূলত আসছে নাজা ইয়ানজিউ এই শব্দ থেকে আসছে। নাজা ইয়ানজিউ, নাজা, নাজা, নাজা ইয়ানজিউ। এবং যে এটা করে তাকে বলা হচ্ছে নাজে, ইসমুল ফাইল, নাজে। ঠিক আছে, নাজিউন, নাজা ইয়ানজিউন নাজিউন। এখন তাইলে এটা হচ্ছে পুরুষবাচক ইসমুল ফাইল, তাহলে এটা যখন স্ত্রীবাচক হবে তখন এটা হয়ে যাবে নাজিয়া। দেখেন এখানে সবগুলা শব্দ এই একই প্যাটার্নে চলে আসছে, নাজিয়াতুন। ঠিক আছে, এবং এটা যখন আবার বহুবচন হবে তখন ওইটা হয়ে যাবে না জি আত, নাজিয়াত। এই জন্য দেখবেন এই যে মাদগুলা রয়েছে, এই যে আলিফ, আলিফ এইগুলা যদি আমরা না উচ্চারণ করি, না টানি, তাহলে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই আলিফগুলা, এই মাদগুলা আসলে অর্থটার জন্য ইউজ হচ্ছে। স্পেশালি এই যে আলিফ, ইয়া, ওয়াও, এগুলো অর্থকে কিন্তু প্রভাবিত করে যদি আমরা না বলি ঠিকভাবে। এখন নাজিয়া মানে কি? নাজিয়া মানে হচ্ছে কোনো কিছু টান দেয়া। ঠিক আছে, কোনো কিছু টান দেয়া, নাজিয়া। তার মানে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মালাইকার কথা বলে শপথ করেছেন, আকসামাল্লাহু বিল মালাইকা। আম, এখন মানহিয়াল মালাইকা, এই মালাইকা কারা? এই মালাইকারা হচ্ছে তাদের, আল্লাহ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নাম বলেন নাই, তাদের একটা বর্ণনা দিয়েছেন। বর্ণনাটা কি? আন্নাজিয়াত, অর্থাৎ তারা টান দেয়। এই মালাইকারা টান দেয়। প্রশ্ন হচ্ছে কি টান দেয়, এবং সেই টানের অবস্থা কি? টানের অবস্থা হচ্ছে গরকান, গরকান। টানের অবস্থাটা গরকান। আমরা গরকুন শব্দটা সূরা কাহাফে পড়ছিলাম। গরাকা, গরাকা ইয়াগারাকু শব্দ থেকে আসছে, এটা আমরা সূরা কাহাফে পড়ছিলাম। সো মূলত দেখেন গরাকা মানে হচ্ছে, আমরা জানি ডুবে যাওয়া, তাই না? যে ওই যে নৌকা ফুটা করে দিছিল সাইয়েদুনা খাদির, এবং নৌকা ফুটা করার পরে এই যে ফুটা করছিল এটা কি বলেছে, গরাকা মানে খারাকা করলো, তারপর গরাকা হইলো, অর্থাৎ নৌকা ফুটা করার পর নৌকা ডুবে গেল। সো গরাকা বা গরিকা যেটাই বলেন, সো এটা হচ্ছে আপনার, সো গরাকা ইয়াগারাকু মানে হচ্ছে ডুবে যাওয়া। তার মানে দেখেন এরা যখন টানটা দেয়, তার সাথে তার অবস্থাটা কি হয়? ডুবে যাওয়ার মতো, ড্রাউনিং। হ্যাঁ, এটা হচ্ছে লিটারাল মিনিং। আমি একদম আক্ষরিক অনুবাদ করলে এইরকম আসে জিনিসটা। তাহলে আক্ষরিক অনুবাদের মাধ্যমে আমরা বুঝতেছি আর নাজিয়াত মানে হচ্ছে টান দেয়া, আর গরকা মানে হচ্ছে ডুবে যাওয়া। এখন আরবরা এই নাজিয়াত গরকা এইটা একসাথে ইউজ করে একটা ফ্রেজ আকারে। সেটা মানে হচ্ছে ধরেন যখন তীর ধনুক টানা হয়, যখন তীর মারা হয়। আহ আচ্ছা শওকত ভাই, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? আহ, না, বেশ কয়েক, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কয়েকজন বলেছিলেন যে বেশিরভাগই আমার মনে হচ্ছিল। আমার সাথে জি, থেকে at least আমি করে দিই। ঠিক আছে। জি, জি, জি। আচ্ছা আপনারা একটু এই সাউন্ড নিয়ে আসলে আপনারা একটু নিজের আগে একটু চেক করবেন, দরকার হলে আবার অফলাইন অফ বের, এখান থেকে জুম মিটিং থেকে বের হয়ে যে আবার প্রবেশ করবেন মিটিংয়ে। এটা জি, অনেক সময় হেল্প আপনারা করে। একটু রিজয়েন করবেন হ্যাঁ, যদি সাউন্ডে একটু প্রবলেম আসলে, হয়, অথবা আপনার সেটিংটা চেক করবেন, ভলিউম আপ করার জন্য। আর লাস্ট যদি কিছু না হয়, হেডফোন ইউজ করবেন। হেডফোন আমি ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ ভেরি ক্লিয়ার। জি, আমাদের এখানে বেশ কয়েকজন অ্যাডমিন থাকেন আমাদের সাথে, ওনারা আসলে ওনারাও সাউন্ডটা মনিটর করেন। সো এই জন্য আপনারা একটু আসলে আগে নিজেরা ডিভাইসটা চেক করে দেন ইয়া করলে মনে হয় একটু বেটার হয়, কারণ অনেকেই থাকেন তো অনেকেই লেখেন।
সো আমার মনে হয় আপনারা একটু নিজেদের সাউন্ডটা একটু চেক করলে বা ইয়া করলে বেটার হয়। ঠিক আছে। আচ্ছা, সো আমি যে জায়গাটায় ছিলাম, সো নাজা, ইয়ানজিও থেকে নাজিয়াত, সো তার মানে আহ, আচ্ছা সরি, সো যখন আরবরা কি করে, যখন ধরেন ধনুকটা টানা হয়, ধরেন এটা আসলে দেখাইতে পারলে ভালোই তো, বাট এটা মুখে কতটুকু বোঝাইতে পারতেছি আমি জানি না। সেটা যখন কেউ তীর ধনুক ছুড়ে, তখন প্রথমে দেখবেন তীরের সাথে যে রশিটা লাগানো থাকে ওইটা সাথে তীরটা লাগায় পিছনের দিকে টান দেয়, এবং খুব জোরে পেছনের দিকে টান দেয়, এবং টান দেওয়ার পরে যখন এটা ছেড়ে দেয় তখন এটা এটা সামনে চলে যায়। তো এই যে ধনুকের যে রশিটা, তীরটা লাগায় যে পেছনের দিকে টান দেওয়া হচ্ছে জোরে, এই যে সব শক্তি প্রয়োগ করে যে পেছনের দিকে যে টান দেওয়া হচ্ছে, এইটা আরবিতে বলা হয় আহ, আহ, নাজা বিল গারাক, অর্থাৎ নাজিয়াত গরকা, প্রচন্ড ইয়াতে তীরটাকে টান দেওয়া হইতেছে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এটার লিটারাল মিনিং। ওকে। আচ্ছা, এখন আমি যাই পরের আয়াতে। আমি এরপরে পুরাটা 5টা আয়াত একসাথে, এটার আমি আসলে মুফাসসিরুনরা কি ব্যাখ্যা করছেন বা আসলে অর্থটা কি সেটা আমরা তারপর বলবো। তাহলে নাজিয়া মানে হচ্ছে ভায়োলেন্টলি টান দেয়া। হ্যাঁ। এবং এখানেও দেখেন ওই আয়াতটা আছে, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, এবং যার কাছ থেকে আপনি মুলক, ক্ষমতা টান দিয়ে নিয়ে যান। ঠিক আছে। ওই একই একই শব্দ দেখেন। আর গরকা তো আমরা বললাম ডুবে ডুবা ডুবে যাওয়া, ড্রাউন করা। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড আয়াতে যেটা আছে, আর নাশিতা, এটাকে যদি আমরা সরাসরি যাই তাহলে শব্দটা হচ্ছে নাশতা, নাশতা, নাশতা ইয়ানশিতু। নাশাতা ইয়ানশিতু মানে হচ্ছে, এবং যেইটা করে ইসমুল ফাইল হচ্ছে নাশিত, নাশিত সেখান থেকে আসছে নাশিতা, সরি, নাশিতা, তা মারবুতা, এবং ওইখান থেকে আবার আসছে নাশিতাত বহু বচন। ঠিক আছে। একদম একই প্যাটার্নের সবগুলা, যেহেতু মালাইকা, এগুলা মালাইকাকে দিয়ে মিন করতেছে। এবং তারপর এখানে আছে নাস্তা, এটার সরি, এটা তো তা মাফতু হবে, হ্যাঁ। নাস্তা, এটা হাল অবস্থায় আছে। নাসিতা মানে হচ্ছে কোনো কিছুতে গিঁট দেয়া, কোনো দড়ি দিয়ে, একটা রশি দিয়ে একটা নট বাঁধা, দড়ি বাঁধা। ঠিক আছে। নট বাঁধা, দড়ি বাঁধা, এটাকে নাসাতা বলা হয়। আবার নাসাতা মানে হচ্ছে অ্যাক্টিভিটি, জীবন্ত অ্যাক্টিভ কাজকর্ম। হ্যাঁ, নাসাতা মানে অ্যাক্টিভ করা, নাসিতা মানে কাউকে অ্যাক্টিভ করা, এনার্জেটিক করা। সো বাট নাসাতা, এখানে যে শব্দটার অর্থ হয়েছে সেটা হচ্ছে কোনো কিছু বাঁধা। যেমন ধরেন উট দড়ি দিয়ে যে বেঁধে রাখে, এই যে দড়ি দিয়ে বাঁধলাম, এই নট বাঁধলাম, গিট দিলাম, এটাকে বলা হয় নাসাতা। যেমন নাসাতা হাবলান মানে হচ্ছে দড়িতে আমি গিট দিলাম। ঠিক আছে। এটা হচ্ছে নাসাতা, নাশিতাত, যে এটা করে তাকে বলা হচ্ছে নাশিতাত। আচ্ছা, এরপরে আসতেছে যে তৃতীয় আয়াতে যে শব্দটা রয়েছে, আসাবিহাত, আসাবিহাত। সাবিহাত শব্দটা, এটাও আমরা জানি কমন শব্দ, সাবাহা, সাবাহা, সাবাহা মানে সাঁতার কাটা। সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, যেখান থেকে সাব্বাহা ইউসাববিহু তাসবিহ শব্দটা আসছে, সাঁতার কাটা। ঠিক আছে। সাবাহা ইয়াসবাহু, তাহলে সাঁতার কাটা, সুইম করা। ঠিক আছে। এখান থেকে আসছে সাবেহ, যে সাঁতার কাটে তাকে বলা হচ্ছে সাবে, ইসমুল ফাইল, সুইমার। একদম লিটারেল মিনিং। আমি এরপরে হচ্ছে এটার আসল অর্থে যাব। ঠিক আছে। সাবে, যখন এটা স্ত্রীবাচক হয় তখন এটা হচ্ছে সাবিহা। এরপরে এটার বহুবচন আসতেছে সাবিহাত, সাবিহাতি সাবহা, মানে সাঁতার কাটা। ঠিক আছে। সাঁতার কাটা। তাহলে আমরা 3টা আয়াত দেখলাম। তাহলে আমরা নাজিয়ার অর্থ শিখলাম, নাশিতার অর্থ শিখলাম, সাবিহার অর্থ শিখলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী যে শব্দটা রয়েছে পরবর্তী আয়াতে, আর সাবেকাত। সাবেকা শব্দটা অর্থ অগ্রগামী হওয়া, আগায় যাওয়া, সাবিকুন আর সাবিকুন। তো সাবাকা ইয়াসবুকু বা ইয়াসবিকু, সাবাকা ইয়াসবিকু, সাবাকা ইয়াসবুকু দুইটাই হয়। এটা মানে হচ্ছে এগিয়ে যাওয়া, কারো আগে চলে যাওয়া। ঠিক আছে, কম্পিট করে সামনে চলে যাওয়া। সাবাকা, সাবাকা, সাবাকা ইয়াসবাকু মানে আগে চলে যাওয়া, সামনে যাওয়া। ঠিক আছে। আর সাবাকা ইউসাবিকু মানে হচ্ছে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা, দৌড়ে পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা। ঠিক আছে।
তো যে এটা করতেছে তাকে বলা হয় সাহাবেক। সাহাবেক, সাহাবেক থেকে বহুবচন হচ্ছে সাবিকুন। এটার স্ত্রীবাচক হচ্ছে সাবিকা, এবং এটার বহুবচন হচ্ছে সাবিকাত। দেখেন একদম সিকোয়েন্সিয়ালি সবগুলা। সাবাকা ইয়াসবাকু সাবিক, সাবিকাতুন, সাবিকাতুন। ঠিক আছে, আচ্ছা, সাবিকাত। আচ্ছা, সাবিকাত। এরপরে যে শব্দটা আছে সাবিকাতি সাবকা, এরপরে আছে ফাল মুদাব্বিরাতি আমরা। আমরন শব্দের অর্থ আমরা সবাই জানি, এটা আমরা আগেও পড়ছি সূরা কাহাফে। আমরন মানে হচ্ছে কোনো অর্ডার, কোনো কাজ, কোনো অ্যাকশন। হ্যাঁ, আমরুন হুকুম, অর্ডার, কাজ। আচ্ছা, মুদাব্বিরাত। মুদাব্বিরাত মানে কি? এই শব্দটা আমরা জানি, দাব্বারা ইউদাব্বিরু তাদবির, আমরা বাংলায় বলি না তদবির করছে একটা, তদবির করা। এই তদবির আসলে আরবি শব্দ তদবির, এখান থেকে আসছে। এটা হচ্ছে মূলত দাবারা ইয়াদবুরু শব্দ থেকে আসছে। দাবারা ইয়াদবুরু, দাব্বারা ইউদাব্বিরু, দাব্বারা ইউদাব্বিরু, দাব্বারা ইউদাব্বিরু ফাহুয়া মুদাব্বির। দাব্বারা ইউদাব্বিরু, ইউদাব্বিরু ফাহুয়া মুদাব্বির, এবং যেইটা করে এটার ইসমুল ফাইল হচ্ছে মুদাব্বির। মুদাব্বির। আচ্ছা, এটা মানে কি তাহলে? দাব্বারা মানে হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ করা। যেমন দাব্বারাল উমুর মানে কোনো ঘটনা অ্যারেঞ্জ করা, কোনো কিছু সাজানো, কোনো কিছু এক্সিকিউট করা। হ্যাঁ, এটা হচ্ছে দাব্বারা ইউদাব্বিরু। ওকে, সো তাহলে দাব্বারাল আমর মানে হচ্ছে একটা কাজ বাস্তবায়ন করা। ঠিক ওখান থেকে আসে দাব্বারা ইউদাব্বিরু ফাহুয়া মুদাব্বির, এবং ইসমু মাসদার হচ্ছে তদবির, যেটা আমরা বাংলায় বলি অনেক তদবির করতেছে। বলে না যে সরকারি অফিসে তদবির না করলে কাজ হয় না। তো তদবির মানে হচ্ছে মূলত এই অ্যারেঞ্জমেন্ট করা, মানে অ্যারেঞ্জ করতেছেন, কোনো একটা কিছু ব্যবস্থা করতেছেন। সো দাব্বারা ইউদাব্বিরু ফাহুয়া মুদাব্বির অর্থাৎ, কিন্তু আসলে এটা অর্থ হচ্ছে কোনো কিছু ব্যবস্থাপনা করা, কোনো এক অর্ডারকে এক্সিকিউট করা। এটা হচ্ছে দাব্বারা ইউদাব্বিরু, অর্গানাইজ করা, অ্যারেঞ্জ করা। তাহলে মুদাব্বির থেকে মুদাব্বিরা, যখন এটা মহিলাদের জন্য ইউজ হয়, লেডি, ফিমেল, তখন মুদাব্বির। আর পুরুষের জন্য মুদাব্বির, আর মহিলাদের জন্য মুদাব্বিরা। এবং এইটার বহুবচন হয়ে যায় মুদাব্বিরাত। মুদাব্বিরাতি আমরা। এখন এইটার এই ইসমুল ফাইলের মাফুলটা হচ্ছে আমরা, অবজেক্ট কি করে, এই এই মালাইকারা কি তাদাব্বুর, কি কি তদবির করে, সেটা হচ্ছে আমরন, তারা কাজটাকে এক্সিকিউট করতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে প্রথম পাঁচটা আয়াতের আমরা যদি নর্মালি অর্থগুলা দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন। ও নাজিয়াতি গরকা মানে যারা টান দেয়, খুব কঠিনভাবে, খুব জোরে টান দেয়। ও নাশিতাতি নাশতা, খুব যারা ওই গিট্টু বাঁধার মতো, যে ইজি সেটার কথা বলা হচ্ছে, টাই আর নট, টাই। আর ওয়াসাবিহাতি সাবা, যারা সাঁতার কাটে। এভাবে যদি আমি লিটারাল মিনিং এ যাই, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল মিনিং না। আর সাবিকাতি সাবকা, যারা আগে চলে যায়, কম্পিট করে। আর আল মুদাব্বিরাতি আমরা, যারা কাজগুলা বাস্তবায়ন করে। ঠিক আছে, হ্যাঁ, যারা ম্যাটারগুলা সাজায়, অ্যারেঞ্জ করে। এটা হচ্ছে লিটারাল মিনিং। এখন আমরা আসলে অর্থগুলা বোঝার চেষ্টা করি কি বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যেটা, প্রথম যে একটা আছে কেন নাজিয়াতে গরকা, এইটার গরকা শব্দটা কেন ইউজ হলো, এটা আসলে যেটা আমি বললাম, আরবরা একসাথে এই এক্সপ্রেশনটা ইউজ করে যে জোরে টান দেওয়ার ব্যাপারে, প্রচন্ড টান দেওয়ার, যে এক্সাজারেশন, যে এত জোরে টান দেওয়া হয়েছে, সেটাকে বোঝানোর জন্য গরকা ইউজ করা হয়েছে, যেটা দ্বারা বোঝানো হয়েছে নাজাউন শাদীদুন। অর্থাৎ গরকান ইয়ানি নাজান শাদীদান, অনেক জোরে টান দেয়া, যেটা ওই তীর ধনুকের যে উপমা, সেটা আপনাদেরকে বললাম। আরেকটা মুফাসসিরুন, আরেকজন শ্রদ্ধেয় মুফাসসিরুন বলছেন যে ওয়ান্নাজিয়াতি গরকান, এটা মানে হচ্ছে, ওয়ান্নাজিয়া মানে এই মালাইকারা টান দিচ্ছে মানুষের জাসাদ থেকে, মানুষের শরীর থেকে, এবং নট সকল মানুষ, স্পেশালি আল কুফার। আকসাম আল্লাহু বিল মালাইকাতি আল্লাতি তানজিউ আরওয়াহাল কুফার ইনদা মাউতিহিম বিশিদ্দাতি ওয়া কুওয়াতি। প্রথম আয়াতের অর্থ হচ্ছে এইটা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন মালাইকাদেরকে নিয়ে, যারা টান দেয়, কি টান দেয়, আরওয়াহাল কুফফার, কাফিরদের রূহকে, কাফিরদের আত্মাকে যারা টান দেয়, ইন্দাল মাউতিহিম, তাদের মৃত্যুর সময়ে, বিশিদ্দাতীয় কুয়া, প্রচণ্ড শক্তি এবং প্রচণ্ড জোরে টান দেয়। গরকুন শব্দটা এখানে মুবালাকাতুন ফিন নাজা, অর্থাৎ টান দেয়ারকে এক্সাজারেট করেছে গরকুন দিয়ে, এইটা একটা ব্যাখ্যা।
আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই মালাইকারা, এই মালাইকা যারা আছেন মালাইকাতুল মাউত, ওনারা কাফিরদের আত্মাকে, রুহকে টান দিয়ে বের করেন অনেক জোরে, বের করে ওইটাকে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ডুবাই ফেলেন। উম, হ্যাঁ, ওনারা এটা বের করে তাগরুকু ফিন্নার, আগুনের মধ্যে ডুবাই ফেলেন, ওই অর্থে গরকান ইউজ হয়েছে। তো মুফাসসিরুনরা এইটাও একটা ব্যাখ্যায় আসছে। বাট সবগুলা মিলে এটাই বোঝা যাচ্ছে যে কাফিরদের আত্মাকে যে জোরে টান দেওয়া হচ্ছে মৃত্যুর সময়, সেটাই এখানে বোঝানো হচ্ছে এই এক্সপ্রেশনটা দ্বারা। ওয়ান্নাজিয়াতি গরকা ইয়ানি আকসামাল্লাহু বিল মালাইকা আল্লাতী তানজিউ আরওয়াহাল কুফফার ইনদা মাউতিহিম বিশিদ্দাতি ওয়া কুওয়া। এরপরে যেটা রয়েছে ওয়ান্নাশিতাতি নাশতা, এইখানে যেটা আমরা বললাম যে এটা হচ্ছে অনেকটা দড়ি বাঁধার মতো, উটের যেভাবে দড়ি পেঁচানো হয়, এটা হচ্ছে নাশিতা, নাশাতা এই শব্দ থেকে আসছে। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে ও আকসাম আল্লাহু বিল মালাইকা, এখানেও আল্লাহ তাআলা মালাইকার শপথ করছেন, আল্লাতি তানজিউ আরওয়াহাল মুমিনিন বিসুহুলা ওয়া ইউসর। আর নাশতুন মানে হচ্ছে এখানে বিশ্বরুয়া, খুব দ্রুত এবং সহজ, ওয়াসুহুলা, অর্থাৎ এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকার শপথ করছেন যারা তানজিউল আরওয়াহুল মুমিনিন, যারা মুমিনদের রূহকে টান দেয়, অর্থাৎ মুমিনদের জান কবজ করে, বিসুহুলা ওয়া ইউসরা ওয়া সুরআ, যারা দ্রুততার সাথে, তাড়াতাড়ি, সহজ এবং খুব সুন্দরভাবে মুমিনদের আত্মাটা, রূহটা কবজ করে। তাহলে প্রথম আয়াতে যে ফেরেশতা তারা হচ্ছে কাফিরদের জান কবজ করতেছে, দ্বিতীয় আয়াতের যে ফেরেশতার কথা বলা হচ্ছে তারা মুমিনদের জান কবজ করতেছে। পার্থক্যটা কি? যখন কাফিরদের জান কবজ করা হয় তখন তানজিও বিশিদ্দা ওয়া কুওয়া, তারা সব প্রচণ্ড জোরে, প্রচণ্ড ভয়াবহভাবে, শক্তি সহকারে তারা এই রুহটাকে টান দিয়ে বের করে ফেলে শরীর থেকে। আর মুমিনদের ক্ষেত্রে দ্বিতীয় আয়াতে যে কথাটা বলা হচ্ছে, এই ফেরেশতারা মুমিনদের আত্মাকে খুব সুন্দরভাবে, জেন্টলি, খুব সুন্দরভাবে, সহজ, ইজি ভাবে এই আত্মাটা তারা টান দিয়ে শরীর থেকে বের হয়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা দুই প্রত্যেক মানুষেরই আছে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, এই যন্ত্রণা সবাই ভোগ করবে। কিন্তু মুমিনদের জন্য এটা সহজ হবে, এটা ইজি হবে এবং দ্রুত হবে। আর কাফিরদের জন্য এটা খুব ভয়াবহ হবে। মানে আমি জানি না এটা চিন্তা করা ঠিক হবে কিনা, বাট জাস্ট একটু যদি আমরা চোখ বন্ধ করে চিন্তা করি যে আমার শরীর থেকে একজন ফেরেশতা এসে আমার রুহটা টান দিয়ে বের করতেছে, আমার রুহটা বের হয়ে যাচ্ছে। সো এইটা আসলে খুবই ভয়াবহ ব্যাপার। মানে একটু আমরা যদি চোখ বন্ধ করে এই জিনিসটা চিন্তা করি, মানে এটা খুবই 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 ভয়াবহ জিনিস। যে আসলে কিয়ামতের দিনের আগে, মৃত্যুর সময়ে যে ঘটনাটা আমাদের সাথে হবে, যে মৃত্যুর এই জিনিসটা এখানে বর্ণনাটা চিন্তা করেন, ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। সো এটা সূরা কিয়ামায় আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কখনো তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ সূরা কিয়ামা যখন পড়বো তখন এটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কাল্লা ইদা বালাগাতি তারাকি, কখনোই না, একটা থ্রেট দিয়ে বলা হচ্ছে, ইদা বালাগাতি তারাকি, অর্থাৎ যখন রূহটা মানুষের কলার বোন যেটা আছে এই জায়গায় চলে আসবে, ওয়াকিলা মান রক, তখন বলা হবে কে এখন ভালো করবে, কে ঝাড়ফুঁক করবে। ওয়াদন নান হল ফেরাক, তখন বুঝতে পারবে যে এখন সেপারেট হয়ে যাবে। তখন সে বুঝবে, ওই মানুষটা, এখন তার বডি থেকে তার আত্মাটা সেপারেট হয়ে যাবে। ওয়াদন্না আন্না হল ফেরাক ওয়ালতাফাতিস সাক ও বিসাক, পায়ের যে হাড্ডিটা, অর্থাৎ গোড়ালির টাকনু থেকে হাঁটু পর্যন্ত যে হাড্ডিটা, এটাকে সাক বলা হয়। তো একটা সাক আর একটা সাকের সাথে লাগে যাবে। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, ওই দিন আল্লাহর দিকেই সবাই চলে যাবে। তো এইটা একটু খেয়াল করেন, কোরবানির সময় আপনারা হয়তো গরু বা ছাগলের যখন জানটা জানটা বের হয়ে যায়, তখন দেখবেন যে ছাগল বা গরু পা গুলা কিভাবে টান টান হয়ে যাচ্ছে না, এইটা এই পায়ের সাথে পা লেগে যাচ্ছে। তো জাস্ট চোখ বন্ধ করে একটু কল্পনা করেন যে এই আয়াতগুলো যদি একটু আমরা রিফ্লেক্ট করি যে কি হইতে যাচ্ছে আমাদের মৃত্যুর সময়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বারবার বলছেন যে
সুখ নাশককে স্মরণ করো, রিমেম্বার দ্য টার্মিনেটর অফ প্লেজার। হ্যাঁ। সো তখন বলেছিল এটা কি, তখন বলছিল এটা হচ্ছে মৃত্যু। সো ব্যাপারগুলা মানে এটা আসলে এই জন্য মাক্কি সূরাগুলা দেখবেন যে এত, এই আয়াতগুলো এত মানে হৃদয় কাঁপায় দেওয়ার মতো আয়াত একটা, যদি আমরা আসলে আরবিটা বুঝে এটা এই ইয়াগুলো আমরা যদি খেয়াল করি, যে ওয়ালতাফাতুস সাক বিসাক, যে একটা পায়ের সাথে আর একটা পা লাগে যেতেছে, ওয়ান্নাজিয়াতে গরকা ওয়ান্নাশিদাতি নাশতা। সো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, হিদায়াত দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো এরপরে যেটা ওয়াসাবিহাতি সাবহা, তো বোঝাই যাচ্ছে সাঁতার কাটতেছে, যারা সাঁতার কাটে। এবং সাবহা এখানে হাল অবস্থা বোঝানো হচ্ছে, এক্সাজারেট করা হচ্ছে মুবালাগা এক্সপ্রেশনে। সো এইখানে ওয়া আকসামুল্লাহু বিল মালাইকা আল্লাতি তাসবাহু ফিল ফাদাই ওয়াহিয়া তানজিলু মিনাস সামাই মুসরিয়াতান তানফিদি আমরাল্লাহ। অর্থাৎ এইখানে সাঁতার কাটার কথা, ফেরেশতারা যে আকাশে মহাশূন্যে আহ, যে ফেরেশতারা আসে, যাওয়া আসা করে, এটা সাঁতার কাটার মতো। এই জন্য তাসবাহু শব্দটি ইউজ হয়েছে, অর্থাৎ যারা সাঁতার কাটে তাদের মুভমেন্টটা সাঁতার কাটার মতো। তো আল্লাহ এই ফেরেশতাদের নামে, ফেরেশতাদের নিয়ে শপথ করছেন যারা সাঁতার কাটে, অর্থাৎ তাদের মুভমেন্টে সাঁতার কাটার মতো মহাশূন্যে। আসমান থেকে তারা জমিনে নেমে আসে, আবার জমিন থেকে তারা আসমানে চলে যায় আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তারা নেমে আসে। যেমন আমরা সূরা ইয়াতে পড়ছি, সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অর্থাৎ ফেরেশতারা নাজিল হয়। এখন এই যে নাজিল হয়, ফেরেশতারা যে আসে, এই মুভমেন্ট হচ্ছে সাবাহা, অর্থাৎ সাঁতার কাটার মতো। এটা হচ্ছে তাদের মুভমেন্ট। সো এইখানে সাবিহাতি সাবহা বলতে ওই ফেরেশতাদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর হুকুম উপর থেকে নিচে নেমে আসে, ঠিক আছে, এবং তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাসাবিকাতি সাবকা, অর্থাৎ যারা অগ্রগামী হয়, যারা এগিয়ে যায়। ফাসাবিকাতি সাবকা, এইখানে কারা? এই তিন, এই ফেরেশতাদের কথা বলা হচ্ছে। প্রথমে হচ্ছে যারা কাফিরদের আত্মা কবজ, রূহ কবজ করে। দ্বিতীয় হচ্ছে যারা মুমিনদের রূহ কবজ করে। তৃতীয় হচ্ছে যারা আল্লাহর হুকুমে আকাশ থেকে জমিনে নেমে আসেন এবং আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, ঠিক আছে। এটা বাস্তবায়ন করার জন্য যারা নেমে আসেন, সেটা হচ্ছে ফাসাবিহাতি সাবহা। এরপরে ফাসাবিকাতি সাবকা, মানে যারা একজন আরেকজনের সাথে কম্পিট করে। এইটার দুই রকম ব্যাখ্যা আছে। আমি দুই রকম ব্যাখ্যা পাইছি, দুই রকম কয়েকটা তাফসিরে। So, দুইটাই আপনাদেরকে বলতেছি, দুইটাই আসলে রাইট বা দুইটাই মেক সেন্স করে। আর ফাসাবিকাতি সাবকা, এরপর এরা কি করে? আত্মাটা নেয়ার পর তারা কি করে? রূহ নেয়ার পরে এইটা যদি ইয়া হয়, মুমিনের আত্মা হয়, তখন কি হয়? তারা কম্পিট করে কি, হিয়াল মালাইকা আল্লাতি তাসবিকু ইলাল জান্নাহ, যারা জান্নাতের দিকে কম্পিট করতে শুরু করে, দৌড় দিতে শুরু করে, একজনের সাথে একজন কম্পিটিশন করে। ওয়াহিয়া তাহমিলু আর ওয়াহাল মুমিনিন, তখন মুমিনদের আত্মাকে ক্যারি করে তারা জান্নাতের দিকে তাড়াতাড়ি চলে যায়। কে কার আগে যাইতে পারে জান্নাতে, অর্থাৎ মুমিনদের আত্মাটা নিয়ে তারা জান্নাতে যায়, চলে যায়, এবং এই যাওয়ার পথে তারা কম্পিটিশন করে একজনের সাথে আরেকজনের। এটা একটা মিনিং, ওয়া সাবিকাতি সাবকা, ফাসাবিকাতি সাবকা। আরেকটা মিনিং হচ্ছে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে যখন আমাদের নবী রাসূলদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহিমুসাল্লাম, তাদের কাছে যখন নিয়ে আসতো ফেরেশতারা, তখন অনেক দুষ্টু জিন, শয়তান, তারা এইটাকে চুরি করার চেষ্টা করতো, মেসেজটাকে। এবং তাদের এই চুরি করার আগেই তারা তাদের আগে পৌঁছায় যেত নবী রাসূলের কাছে। সো এটাও বলা হয়েছে যে এটা দ্বারা এটাকে বোঝানো হচ্ছে এই আয়াত দ্বারা, যে ফাসসাবিকাতি সাবকা, ওই ফেরেশতারা যারা, শয়তানরা মেসেজ চুরি করার আগেই তারা মেসেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের কাছে পৌঁছায় দিতেন, ঠিক আছে। এটা হচ্ছে ফাসসাবিকাতি সাবকা। এরপরে ফাল মুদাব্বিরাতি আমরা, অর্থাৎ যারা দাব্বারা ইউদাব্বিরু করেন, অর্থাৎ আল্লাতি তুদাব্বিরুল আমরা, যারা আমর কাজকে অ্যারেঞ্জ করে, বাস্তবায়ন করে। সো হিয়াল মালাইকা আল্লাতি তুদাব্বিরু শুউনা আল কাউন বি আমরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহর হুকুমে
আল্লাহর কাজগুলো অ্যারেঞ্জ করে, বাস্তবায়ন করে, অর্থাৎ যেমন বৃষ্টিপাত ঘটানো, রিজিকের বন্টন করা, সব কিছু, প্রত্যেকটা জিনিস আল্লাহর যে অর্ডারগুলো রয়েছে, সেই অর্ডারগুলো তারা আল্লাহর হুকুমে অ্যারেঞ্জ করে, প্রপারলি এক্সিকিউট করে, বাস্তবায়ন করে। ঠিক আছে? সেই জন্য জুনদুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর বাহিনী, ফেরেশতারাও কিন্তু আল্লাহর বাহিনীর মধ্যে আল্লাহর বাহিনীর অংশ। তাহলে এই হচ্ছে পাঁচটা আয়াতে পাঁচটা টাইপ অফ কথা আমরা শিখলাম। সো নাজিয়াতি গরকা, তার মানে এমন ফেরেশতারা যারা, সেই ফেরেশতাদের কথা আল্লাহ বলতেছেন যারা কাফিরদের রূহকে টান দিয়ে বের করে ফেলে খুব জোরে, খুব জোরে। তানজিউ আল মালাইকা তানজিউ আর ওয়াহাল কাফিরিন বিশিদ্দা ওয়াল কুওয়া ওয়ান নাশিতাতি নাশতা, ইয়ানি ওয়াল মালাইকা আল্লাতি তানজিউ আর ওয়াহাল মুমিনিন বিসুহুলা ওয়া সুরুয়া ওয়া ইউসরা ওয়া সাবিহাতি সাবহা, মানে আল মালাইকা আল্লাতি তাসবাহু ফিল ফাদা বি আমরিল্লাহ, ফাসাবিকাতি সাবকা, আল মালাইকা আল্লাতি তাসবিকু বি আমরিল্লাহ ইলাল জান্নাহ, ফাল মুদাব্বিরাতি আমরা, আল মালাইকা আল্লাতি তুদাব্বিরু আমরাল্লাহ। সো এই হচ্ছে এই পাঁচটা আয়াতে আল্লাহ তাআলা কসম করছেন, এবং সেই কসমের যে শব্দগুলো এখানে রয়েছে সেটার ব্যাখ্যাগুলা মোটামুটি এইরকমই। ঠিক আছে, এখানে অনেক রকম ব্যাখ্যা আছে, তাফসিরগুলো আপনারা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। সো অত বেশি ব্যাখ্যায় যাওয়া আমার ক্যাপাসিটির বাইরে। আমি যতটুকু বুঝেছি আপনাদের সামনে, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো প্রথমে এই যে পাঁচটা আয়াত, এই পাঁচটা আয়াতে দেখেন এই যে ফেরেশতারা, এটা আগের সূরার সাথে কানেক্টেড, যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফান। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের পাঁচটা আয়াত। তো আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করবো, সেটা হচ্ছে সূরা নাবার শেষের দিকে দেখেন যে কথাগুলো রয়েছে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মাররু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এবং এই সূরা শুরু হয়েছে ওয়ান নাজিয়াতি গরকা, অর্থাৎ কাফিরদের রূহ যে ফেরেশতারা টান দিবে তাদের কথা বলে এইটা শুরু হয়েছে, এবং আবার এগেইন কানেক্ট করেন রূহ আর মালাইকার সাথে, সেটাও কিন্তু এই প্রথম পাঁচটা আয়াতের সাথে কানেক্টেড। এবং এরপরে পরবর্তী আয়াতসমূহে আমরা দেখব যে কিভাবে ইয়াউমুল কিয়ামার বর্ণনাটা চলে আসবে ইমিডিয়েটলি পরের আয়াতে, যে ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউর রাদিফা। এরপর কাফিরদের অবস্থা কি হবে, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, এই ইয়াগুলো আসবে আমরা দেখব। এবং তারপরে ফেরাউনের ঘটনা আছে, সেটা আমরা দেখব, এবং দেন এগেইন আবার জান্নাত এবং জাহান্নামের কথা চলে আসবে। সো ওই আয়াতগুলো আমরা ইনশাল্লাহ দেখবো আগামী দিনগুলোতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আসলে চেষ্টা করলাম এই পাঁচটা, আমি যখন এই পাঁচটা পড়া শুরু করলাম বা ব্যাখ্যা পড়তেছিলাম, আসলে এটা একটা বিশাল জিনিস। আল্লাহ তাআলা যে সূরা আল কাহাফে বলছেন যে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিজাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অর্থাৎ আমার রবের যে কালাম, আমার রবের প্রশংসা, আমার রবের কালাম, আমার রবের যে প্রশংসা বর্ণনা, এই সব কিছু আসলে আহ, সমুদ্রের পর সমুদ্র আসলেও, কালি বানাইলেও আমরা শেষ করতে পারবো না। সো এই বিশাল মহাসমুদ্র থেকে ধরেন এক ফোঁটা পানি নিয়ে, সেই পানির মধ্যে যে এক ফোঁটা অণুপরমাণু আছে সেইটার জ্ঞানও আমাদের নাই, সেটাও আমরা করতে পারি না, আমাদের লিমিটেশন এত বেশি। সো সেই কারণেই যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। আপনারাও ইনশাল্লাহ তাফসিরগুলা পড়েন, নিজেরা একটু নিজ উদ্যোগে তাফসিরগুলা পড়লে আরো বিস্তারিত এই পাঁচটা আয়াত সম্পর্কে আপনারা হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি আপনাদের সামনে আজকে আক্ষরিক অনুবাদ এবং এটার আসলে ব্যাখ্যাটা কি সেটা করার চেষ্টা করছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেটার দোষটা আমার, এবং আল্লাহ আমাদের এই ভুলটা ভুলাই দেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আর যা কিছু ভালো হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ আমাদের ঈমান বাড়িয়ে দিন, এবং আমাদের আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের খারাপ থেকে আল্লাহ রক্ষা করুন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী শনিবারে আবার একই সময় সূরা আন-নাজিয়াতের পরবর্তী কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।